হরমুজ প্রণালীতে অচলাবস্থা, লোহিত সাগরে হুথিদের হামলার শঙ্কা, আর বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সহ 14টি দেশকে নিয়ে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গড়েছে সৌদি আরব। নাম মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। জোটের ঘোষণা বলছে এটি কোনো দেশের বিরুদ্ধে নয়, লক্ষ্য শুধু লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই জোট কি শুধু নৌপথ রক্ষার জন্য, নাকি ইরানের সিদ্ধান্তের বিপরীতে সৌদি আরবের নতুন কৌশলগত জবাব? আরও বড় প্রশ্ন, এই জোট কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহায়ক শক্তি হয়ে উঠবে? জোটে সৌদি আরবের সঙ্গে আছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস। তবে এতে নেই উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমান। জোটের সদস্যদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। কাতারে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। তুরস্ক আবার ন্যাটোর সদস্য। তাই জোটটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে না হলেও এর সদস্যদের কৌশলগত অবস্থান নতুন প্রশ্ন তৈরি করছে। জোটের পরিকল্পনায় রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক কার্যক্রম। অর্থাৎ এটি শুধু কূটনৈতিক জোট নয়, প্রয়োজনে সামরিক সমন্বয়ের পথও খোলা থাকছে। আর এখানেই বাংলাদেশের ভূমিকা নিয়ে কৌতূহল। লোহিত সাগরের সঙ্গে বাংলাদেশের সরাসরি সীমান্ত নেই, তবে দেশের ইউরোপমুখী আমদানি রপ্তানির বড় অংশ এই নৌপথ দিয়ে চলাচল করে। তাই নৌপথ নিরাপদ রাখা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থেরও অংশ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধু বাণিজ্যিক নিরাপত্তার অংশীদার, নাকি ভবিষ্যতে এই জোটের সামরিক কার্যক্রমেও ভূমিকা রাখবে? জোটটি বলছে এটি কারো বিরুদ্ধে নয়, তবে হরমুজে ইরানের সিদ্ধান্ত, লোহিত সাগরে হুথিদের তৎপরতা এবং সৌদি নেতৃত্বে নতুন সামরিক জোট, সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। লোহিত সাগরে গড়ে উঠছে নতুন প্রতিরক্ষা বলয়। সেই বলয়ে বাংলাদেশের নামও আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।